আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা শিখব যুগ্ম বর্ণ 10টি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কয়ের সাথে ককে যুক্ত করব। তাহলে কয়ের সাথে ককে যুক্ত করার জন্য প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং মাত্রা ঠিক হালকা নিচ থেকে ছোট করে একটি ক লিখে নিব। ছোট করে একটি ক লিখে নিয়েছি। নিচে যে জায়গাটুকু ফাঁকা আছে ঠিক সেই জায়গাটুকুর মধ্যে আমরা আরও একটি ক লিখে নিব। একই সমান করে একটি ক লিখে নিচ্ছি। হয়ে গেছে, কয়ের সাথে ককে যুক্ত করা হয়ে গেছে। এবার আমরা চয়ের সাথে চকে যুক্ত করব। চয়ের সাথে চকে যুক্ত করার জন্য প্রথমে একটি ঘর জুড়ে বা স্বাভাবিকভাবে আমরা যেভাবে চ লিখে থাকি ঠিক সেভাবে একটি চ লিখে নিয়েছি। এরপরে যে চটি আমরা লিখব ঠিক এর সাথেই একটি সোজা দাগ দিয়েছি এবং এর থেকে একটু ছোট, খুব বেশি ছোট নয়, একটু ছোট করে একটি চ লিখে নিচ্ছি। হয়ে গেছে চয়ের সাথে চ। টয় ট লেখার জন্য প্রথমে একটি ট লিখে নিতে হবে, কিন্তু পুরো ঘর জুড়ে নয়, নিচের অংশটুকু হালকা ফাঁকা রেখেছি এবং একটি ট লিখে নিয়েছি। যে অংশটুকু ফাঁকা আছে ঠিক এর নিচের অংশে এখান থেকে শুরু করে পেছনের দিকে একটু গোল করে উঠিয়ে দিয়েছি। হয়ে গেছে টয় ট। দয় দ লেখার জন্য প্রথমে আমাদেরকে একটি মাত্রা দিয়ে নিতে হবে এবং বাঁ দিক থেকে ছোট করে একটি দাগ দিয়ে নিচ্ছি। এই দাগ থেকে আবারও একটি দ লিখে নিচ্ছি, কিন্তু আমরা যে দয়ের তৃতীয় দাগ এবং সর্বশেষ যে দাগটি থাকে সেটি পুরো ঘর জুড়ে দিয়ে ফেলি বা নিচ পর্যন্ত দিয়ে দিই। দয় দ লেখার সময় পুরো ঘর জুড়ে দিতে হবে না, এই পর্যন্ত এসে থেমে যাব এবং আমরা দ্বিতীয় যে দটি লিখব তার প্রথম দাগ হিসেবে এটিকে ধরব এবং এখান থেকে আবারও দ্বিতীয় দাগটি একটু হালকা ঢেউ করে এবং তৃতীয় দাগটি নিচ পর্যন্ত। হয়ে গেছে দয় দ। ময় লেখার জন্য প্রথমে একটি অল্প ছোট করে একটি ম লিখে নিচ্ছি। ম লিখে নিয়েছি এবং নিচের যে অংশটুকু ফাঁকা আছে সেই অংশটুকে সোজা একটি দাগ দিয়েছি এবং এখান থেকে একটি অংশ গোল করেছি। গোল করে পেছনের দিকে এভাবে নিচের দাগের সাথে টাচ করেছি, সেখান থেকে আবার ওপরের দিকে সোজা একটি দাগ। হয়ে গেছে আমাদের ময় ম। নয় ন লেখার জন্য প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং মাত্রার একটু নিচ থেকে একটি ছোট করে ন লিখে নিচ্ছি। ছোট করে একটি ন লিখে নিয়েছি। নয়ের যে দাগটি সেটি বড় করে শেষ দাগ পর্যন্ত দিয়ে দিচ্ছি এবং যে অংশটুকু নিচে ফাঁকা আছে সেখানে আরও একটি দন্ত ন লিখে নিচ্ছি। হয়ে গেছে নয় ন। খেয়াল রাখতে হবে এই নয়ের সাথে যেন ওপরের নয়ের সাথে কোনোভাবেই স্পর্শ না হয়। পয় প লেখার জন্য প্রথমে একটি পয়ের যে মাথার অংশটি থাকে সেই অংশটি আমরা একটি লিখে দিচ্ছি, নিলাম, কিন্তু পেছনে কোনো অংশ বড় করিনি, কারণ এখান থেকে আবারও আরেকটি গোল অংশ দিয়ে আরেকটি পয়ের মাথা লিখে নিলাম। এখান থেকে আবারও পেছনের দিকে হালকা একটু ছোট্ট দাগ রেখে সোজা একটি দাগ। হয়ে গেছে পয় প। লয় ল লেখার জন্য প্রথমে ঠিক নয় নয়ের মতো করে একটি ল লিখে নিচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে লটি ছোট হবে কিন্তু মাত্রার সাথে লেগে যাবে না এবং পাশের যে দাগটি সেটি বড় করে দিয়ে নিচ্ছি। নিচে যে ফাঁকা জায়গাটুকু দেখতে পাচ্ছি ঠিক সেখানে আরও একটি ল আমরা লিখে নিচ্ছি। খেয়াল রাখতে হবে দুটি ল যেন একটি আরেকটি থেকে দূরে থাকে এবং একটা আরেকটার সাথে স্পর্শ না করে। তয় ত লেখার জন্য আমরা প্রথমে একটি মাত্রা দিয়ে নিচ্ছি এবং আমরা যেভাবে ও লিখে থাকি মাত্রার ঠিক নিচে একটি ও লিখে নিচ্ছি। একটি ও লিখে নিয়েছি এবং ছোট্ট একটা দাগের মাধ্যমে ও এর বিন্দু এবং মাত্রাকে একসাথে স্পর্শ করিয়ে দিয়েছি। হয়ে গেছে তয় ত। ডয় ড লেখার জন্য আমাদেরকে প্রথমে একটি ড লিখে নিতে হবে। আমরা যেভাবে স্বাভাবিকভাবে ড লিখে থাকি ঠিক সেভাবে একটি ড লিখে নিচ্ছি এবং এর সাথেই আমরা যে দ্বিতীয় ডটি লিখব সেটি খুব কাছাকাছি লিখতে হবে যাতে দ্বিতীয় ডটি প্রথম ডটিকে স্পর্শ করে। হয়ে গেছে আমাদের ডয় ড লেখা। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।